কার কার ছোট্ট ব্যালকনি বাগানগুলো পছন্দ? আমার কিন্তু হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি বাগানটা খুবই পছন্দ। যদিও বা আমরা বাড়িতে চলে গেলে ঈদ এবং কোরবানির মধ্যে এই গাছগুলোতে পানির অভাবে মারা যায়। এবারে এদের একটা বন্দোবস্ত করেই যাব। পাশের বাসায় আন্টিকে বলে রেখেছি অবশ্য, যাতে আমার ছোট্ট গাছগুলো ঠিকঠাক মতো থাকে। এই ফুলগুলো খুবই সুন্দর। এগুলোতে যখন সূর্যের আলো পড়ে তাইলে তখন হচ্ছে কি একটু ঝিমিয়ে যায়। আর এটা আমার ছোট্ট বোন তৈরি করেছে। আর এখানেও হচ্ছে ২ টা সিগারেট বানিয়েছে। একটা নাকি হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের, আর একটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। খুব দুষ্টু ও। আর আমরা যেহেতু হচ্ছে সিলিন্ডারে গ্যাস ইউজ করি, সেই জন্য আমরা হচ্ছে এই নেটগুলো দিই। কারণ হচ্ছে এই নেটগুলো দিলে অনেকক্ষণ জ্বলার পরে যে এই তার জালি মানে এই নেটগুলো অনেক গরম হয়ে যায়, অল্প আঁচের মধ্যেও হচ্ছে খুব ভালো সাপোর্ট দেয়। আমি দেখেছি অনেক রান্নার মাঝেও আমাদের হচ্ছে অনেক দিন যায়। আমাদের পানিও কিনে খেতে হয়। আমি হচ্ছে এখানে একটু চা করতেছি। এই যে দেখেন অল্প আছে যখন দিচ্ছি তখন হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে হয়ে যায়। কারণ ২টা নেট তো, সেই জন্য হচ্ছে এগুলো যখন গরম হয় হিটটা অনেক বেশি লাগে, আগুন এদিক ওদিক ছড়িয়ে যায় না, এক জায়গায় ফোকাস করে। সেই জন্য যেহেতু আমরা কোরবানি ঈদে বাড়িতে যাব, সেই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে ওখান থেকে যদি মাংস টাংস আনলে তাহলে হচ্ছে রাখা যাবে না। আর হচ্ছে হয়তো আর বেশি দিন থাকবো না শহরে, খুব আর্লি চলে যাবো। আর ফ্রিজটা অপরিষ্কার হয়েছে, তাই হচ্ছে চেষ্টা করতেছি ফ্রিজটা একটু পরিষ্কার করে ফেলি। সাথে হচ্ছে কিছু রান্না বসাবো। যদিও বা আমার ফ্রিজ পরিষ্কার করতে খুবই পেইন লাগে, আমি আমার ছোটো বোনকে সহ বলতেছি যে একটু পরিষ্কার করার জন্য, হেল্প করার জন্য। এদিকে আমি আমার পছন্দের মতো রেসিপিটা রান্না করতেছি। কারণ হচ্ছে যেমন খুশি যখন যেটা মন চায় সেভাবে রান্না করি। তখন টেস্ট করতে করতে এক সময় হচ্ছে ভালো হয় আর কি। যাই হোক, অনেক কষ্টে ২ বোন মিলে টানাটানি করে ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম। মাশাআল্লাহ, আমার চেয়েও বেশি কাজ করেছে অবশ্য এই ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে। ও মুছছে আর হচ্ছে খুব সুন্দর করে কাজ করে ফেলেছে। অনেক সময় বলা যায় ও আমার খুব সাপোর্ট করে, মানে কাজে হোক, সেটা হচ্ছে মেন্টাল হোক, সব দিক থেকে খুব ভালো আসলে। বোন ভাবা স্রষ্টার হচ্ছে অশেষ রহমত বা কৃপা। আমি মনে করি প্রতিটা মেয়ের একটা বোন দরকার। সুখ দুঃখ ভালোবাসা সব কিছু যাতে শেয়ার করা যায়। মানে একটা বোন যেভাবে বুঝে সেভাবে ভাইগুলো আসলে এত বেশি বুঝে না। কারণ হচ্ছে বোন বোনকে খুব বেশি ফিল করতে পারে, এটা আমার কাছে মনে হয় আর কি। আমার মাঝে মাঝে মনে হয় ও একটু মানে রাগ করলে বা মন খারাপ করে মুড দেখায় কথা বলে আমার মেজাজ চরম গরম হয়ে যায়। মানে কেমন জানি আসলে এটা মেনে নিতে পারি না। যাই হোক, ওকে আজকেও বোঝাচ্ছিলাম এই জিনিসটা। ও এখন বলছে আর করবে না ওরকম। আর হচ্ছে আমরা কলমি শাক বাছতেছিলাম। তো এখন কলমি শাকের মধ্যে হচ্ছে আমরা এরকম লড়া শাক বলে গ্রামের আঞ্চলিক ভাষায় এটা খাই। কেটে কুটে এটা খেতে মজা লাগে না। ওই একটা পাতা আর একটা শাক এইভাবে করতেছিলাম। ও হচ্ছে একটা টেকনিক বের করতেছে, একটা ওই চাপাতি দিয়ে কাটতেছে। মানে অনেক দুষ্ট আসলে। তো আমি বলতেছিলাম যে হচ্ছে এইভাবে খাবো, সেজন্য ও এইভাবে করতেছে। আমার এটা খুব মজা লাগে আর কি, এরকম করে খেতে খুব পছন্দ। এগুলা কেমন জানি মজা লাগে, আমার টেস্টটা ভালো লাগে। ওই কাটাকুটার শাকগুলার চেয়েও এটা খুব মজা লাগে। মানে একটা পাতা কাটছি, একটা হচ্ছে আমি ডাঁটা কাটছি। তারপর হচ্ছে বাসা থেকে আনা কতগুলো হচ্ছে আমাদের পুদিনা থেকে গেছে। এতগুলো তো আর হচ্ছে এখন রমজান মাস না যে হচ্ছে এতগুলো পুদিনা পাতা আমরা একসাথে খেতে পারবো। তা এখানে হলুদ পাতাগুলো আমি কুচি করে নিয়েছি। ভাবতেছি একটা রেসিপি তৈরি করা যাক। তো এখানে ২-১টা রসুন আমি তেলে ভেজে নিচ্ছি। সাথে হচ্ছে পুদিনা পাতাগুলো ধুয়ে কেটে ডাঁটা সহ একদম হচ্ছে হালকা আছে তেল থেকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এতগুলো পুদিনা তো হচ্ছে আর এমনি এমনি ইয়া দিয়ে খাওয়া যাবে না, ছোলা দিয়ে খাওয়া যাবে না, ভালো লাগবে না। তো সেই জন্য এখানে কিছু আমি রসুন তেলে হালকা ভেজে নিয়েছি। আর হলুদ পাতাগুলো ভাজিনি, এমনি কাঁচা আস্ত আছে। তারপরে পুদিনাগুলো একটু হালকা তেলে ওই মরিচ এবং হচ্ছে রসুন ভাজার পরে যে তেলটুকু অবশিষ্ট আছে এগুলো থেকে উল্টিয়ে পাল্টিয়ে একটু নরম করে নিয়েছি, যাতে কাঁচা জাস্টটুকু চলে যায়। একটু লবণ নিয়েছি। এগুলো দিয়ে সবগুলো আমি হচ্ছে ভালোভাবে একটু কষলিয়ে ফেলবো। আমার মনে হয় এটা একবার আমার বোন আমাকে করে খাওয়াইছিল, আমার ভালো লেগেছে। অবশ্য এইভাবে খাওয়াইনি, অন্যভাবে করেছিল। আমি এটা একটু নতুন ভার্সন ট্রাই করেছি। নিজে তৈরি করার জন্য ট্রাই করি আর কি। যাই হোক,
আসলে খেতে খুব মজা হয়েছে সিরিয়াসলি। পরে আমি একটু সরিষার তেল অ্যাড করেছি। যদিও বা আমি আগে বলে রাখতেছি আমি পাক্কা রাঁধুনি নই। আর হচ্ছে এই হাঁটতে, হাঁটতে শিখতেছি আরকি একটু রান্না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই হচ্ছে দুপুরে বেলা একটু শাকের সাথে আর একটু যদি এরকম আ মরিচ ভর্তা থাকলে তাইলে হচ্ছে খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো লেগেছে। মরিচের পরিমাণটা বেশি হলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো। আর রসুনটা যদি বেশি দিলে আরও বেশি ভালো লাগে। এখানে এই যে দেখেন আমরা যে শাকটা কাটি, একটা ডাঁটা আর একটা হচ্ছে পাতা। এরকম খেতে আমার খুব বেশি পছন্দ। আর আমি একটু শাকটা আধা সেদ্ধ খাই, মানে একদম ফুল সেদ্ধ করে ফেলি না লাল, একটু কচকচ টাইপসের কামড় দিলে মানে এরকম লাগে, ওরকমই পছন্দ করি। একটু হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি তরকারি আর একটু কলমি শাক আর সাথে হচ্ছে একটা নতুন রেসিপি পুদিনা আর হচ্ছে হলুদ পাতা মরিচ রসুন দিয়ে, এগুলো দুপুরবেলা হচ্ছে খুব দারুণ লাগে আসলে। এ না হলে কি আমরা বাঙালি। টাটা।